তুমি কাঁদতে শুরু করেছো বোন। ডাকদা বলে ভাই আমি কান্না করি, আমি কিভাবে গুনাহ করবো? দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দেওয়া যায় ভাই, কিন্তু আল্লাহর চোখে তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোপনে গুনাহ করলেও দেখে, প্রকাশ্যে গুনাহ করলে দেখে। দেখে কি দেখে না বলেন? এ মুসলমান ইমানদার যুবক ভাই, আপনি মনে করেন আমি মানুষের চোখে ফাঁকি দিলাম, আপনি মানুষের চোখে ফাঁকি দিতে পারেন, কিন্তু আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বান্দা কোন জায়গায় নেকের কাজ করে, বান্দা কোন জায়গায় গুনার কাজ করে, আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া, আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে ক্যামেরা দিয়া আমার আল্লাহ রেকর্ডিং করতেছেন রে মুমিন। এই জন্যে আল্লাহর ভয় যাদের জেলের মধ্যে আছে তারা গুনাহ করবে না, কথা ঠিক কিনা বলেন? এবার বনি ইসরাইলের যুবক ডাকদা কয় বোন যাও, তুমি চলে যাও, আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহর কাছে তওবা করি, আমার জীবনে আর আমি কোনোদিন গুনার সাথে জড়িত হব না। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের কারণে রে ইমানদার দুনিয়ার মানুষ? শুধুমাত্র আল্লাহর ভয়। আল্লাহর ভয় মানুষকে কিভাবে গুনাহ থেকে বাঁচায়? আল্লাহ রসুলের কাছে একজন যুবক আসছে, একজন যুবক, ওগো আল্লাহর নবী আপনি আমারে তওবা পড়ায়া দেন। কি পড়ায়া দেন বলেন? আল্লাহ নবীকে ডাকদা বলো, ওগো আল্লাহর নবী আপনি আমারে তওবা পড়ায়া দেন পয়গম্বর। আল্লাহ রসুল বলে কিসের তওবা পড়াবো? কয় আমার মধ্যে দুইটা বদ অভ্যাস আছে। কয়টা বলেন? আমার মধ্যে দুইটা গুনাহ আছে। এক নাম্বার গুনাহ হলো আমি চুরি করি। কি বলি বলেন তো দেখি? নিজে যে চুরি করে এটা আল্লাহর নবীর কাছে জানিয়ে দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী আমি চুরি করি, এই গুনাহ আমার মধ্যে আছে, আপনি আমারে তওবা পড়ায়া দেন। দুই নাম্বার কি? ডাকদা বলে, ওগো আল্লাহর নবী আমি দুই নাম্বার যে গুনাহ করি জবান দ্বারা মিথ্যা কথা বলি। কি বলি বলেন তো দেখি? অথচ আমার মায়ার নবী বলে, এ আমার আশিক তুমি তোমার জবানটাকে হেফাজত করো, তুমি তোমার জবানটাকে গুনাহ থেকে হেফাজত করো। রহমাতুল লিল আলামিন নবী ডাকদা বলে, যেই উম্মত দুইটি জিনিসের হেফাজত করবে, কয়টি জিনিসের বলেন? আল্লাহর নবী বলে যে উম্মত দুইটি জিনিসের হেফাজত করবে, আল্লাহর নবী বলেন আমি নবীজি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি নিব। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো দুই ঠোঁটের মাঝখানের জিহ্বা দ্বারা গুনাহ করা যাবে না, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। এ মুসলমান ইমানদার সূরাতুল আহজাবের 35 নম্বরের তাফসীর খুলে দেখবেন। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ডাকদা বলো, আল্লাহর নবী কোন মুসলমান কি জিনা করতে পারে? আল্লাহর নবী বলে হ্যাঁ জিনা করতে পারে। হাদিসের মধ্যে আসছে, দেখবেন মিশকাতুল মাসাবির মধ্যে আসছে, বুখারীর বর্ণনায় আসছে ওয়াইন জানা। আল্লাহর নবী বলেন সাহাবী হ্যাঁ মুসলমান জিনা করতে পারে। আর এক সাহাবী ডাকদা বলো, আল্লাহর নবী কোন মুসলমান কি চুরি করতে পারে? আল্লাহর নবী বলে ওয়াইন সারাকা, মুসলমান চুরি করতে পারে। এবার আর একজন সাহাবী ডাকদা বলো, আল্লাহর পয়গম্বর কোন মুসলমান কি তার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে? এবার আল্লাহর নবী ডাকদা বলেন না না, কোন মুসলমান তার জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবানটা এত সুন্দর করে আমি বানাইছি, তুই যখন তোর মার পেটের ভিতরে ছিলি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জবানটা বন্ধ করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মাল নবীর সাথে তোর নবীরা এক সেট করিয়া আমি আল্লাহ তোর খাবার ব্যবস্থা করেছি। কারণ হলো তোর এই মুখে যেন নাপাক না লাগে, কারণ এই জবান দিয়া এই মুখ দিয়া আমি আল্লাহর জিকির করবি বান্দা, এই জবান দিয়া কোরআনে কারীম তেলাওয়াত করবি, এই জবান দ্বারাই আল্লাহ তাআলার পবিত্র ঘোষণা দিবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য কোনো মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। আজকে তো মিথ্যা কথা ছাড়া আমাদের পেটের ভাত হজম হয় না। কথা ঠিক কিনা বলেন? আছে না নাই? আছে না নাই বলেন তো দেখি? আমরা মুসলমান এমন চরিত্র হয়ে গেছি, একটা মিথ্যা কথা
কমপক্ষে 100 মিথ্যা কথা বলি, কথা ঠিক কিনা বলেন? এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, এই জন্য মিথ্যা সমস্ত আমলকে বরবাদ করে দেয় রে মুমিন। আমার যুবক ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য জবান দ্বারাই মিথ্যা কথা বলা যাবে না, জবান দ্বারাই গীবত করা যাবে না। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার, ও দুনিয়ার ইমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। 1 নম্বর হলো আল্লাহর ভয়, 2 নম্বর হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখো, কথা ঠিক কিনা বলেন? গুনাহ নিয়ে কবরে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়, আল্লাহর পয়গাম্বর বলেন গুনাহগারের কবরের ভিতরে 99টা সাপ দেওয়া হবে। ওই সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ছেড়ে দেয়, এই জমিনে আর কোনো কিছু হবে না। আর এক বর্ণনায় আসছে, মিশকাত শরীফের শরমের কাতের ভিতরে আসছে, আল্লামা নবী রহমাতুল্লাহ আলাইহি বলেন কোন গুনাহগার বান্দার কবরের ভিতরে 70টা সাপ দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আমার আম্মা জানেরা, সাপের কামড় কেমনে বরদাস্ত করবেন, কেমনে সহ্য করবেন? একটু চিন্তা করে নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন। তুমি অন্ধকার কবরে কেমনে গুনাহ নিয়ে থাকবা? কেমনে তুমি ওই কবরের ভিতর থাকবা যেখানে কোনো বিছানা নাই, কথা ঠিক কিনা বলেন? এই জন্য সাহাবাই কেরাম সবসময় কবরের চিন্তা করে কান্না করেছে, আমার কি অবস্থা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু বকরকে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীকে জানায়া দিছে, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী, ওগো আমার প্যারা দোস্ত, আপনি আবু বকরকে জানায়া দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে সালাম জানায়া দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর কি পরিমাণ আল্লাহর ভয় ছিল, কি পরিমাণ আখিরাতের ভয় ছিল, কবরের ভয় ছিল। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হাসরের ময়দানে, ও গুনাহগারের দল, তোমরা আমার নেককার বান্দার থেকে আলাদা হয়ে যাও। আরে আবু বকর আয়াতে কারিমে তেলাওয়াত করে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, যে আবু বকরকে আমার আল্লাহ সালাম জানাইলেন, যে আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার জান্নাতের টিকিট আমার নবী তার হাতে দিয়া দিলেন, আবু বকর তুমি 1 নাম্বার জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। এই আবু বকর এই আয়াতে কারিমে তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে আর আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, ওই একজন গুনাহগারের ভিতরে আমি আবু বকর হব কিনা? এ মুসলমান, আর আমাদের মধ্যে কোনো ভয় নাই। ওই নামাজ না পড়লে কি হবে, ইমান ভালো আছে, এরকম কিছু বেঈমান মার্কা মুসলমান আছে না নাই? বলেন এই বেঈমান নামাজ ছাড়া আবার কেমনে ইমান ভালো হয়? আল্লাহর নবী বলে, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই, কথা ঠিক কিনা বলেন? আর এই শয়তান বলে নামাজ না পড়লে কি হবে, আমার ইমান ভালো আছে। তোমার ইমান যদি ভালো থাকতো, আজান শোনার পরে তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতে পারতা না, আজান শোনার সাথে সাথে মসজিদে যাইতা, কথা ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি কোনো মুমিনের দিলে থাকে, ওই মুমিন গুনাহ করতে পারে না। আল্লাহর ভয়, তাকে অর্থ কি আল্লাহর ভয়? আর এক অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা, কথা ঠিক কিনা বলেন? গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখা। আমি গুনাহ করতেছি, দুনিয়ার কেউ না দেখলে আল্লাহ দেখে, কথা ঠিক কিনা বলেন? দেখে কি দেখে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দিলের ভিতরে কেমন ভয়, তার অন্তরের ভিতরে কেমন ভয় আবু বকরের। এ মুসলমান, আবু বকরের দিলের ভিতরে কেমন ভয়। আবু বকরীদের দিন দরজা আটকায়া কান্না করে চোখের পানি দিয়া বুক মোবারক বাসায় ফেলে দিছে। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা, হাদিস শাস্ত্রের মহাসম্রাট আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা ডাকদা বলে, ভাই ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 2 নাম্বার জান্নাতের টিকিট দিয়েছে, তারপরেও কেন আপনি কান্না করেন? আপনার জন্য ঈদের নামাজের জন্য সবাই দাঁড়ায় রয়েছে, অপেক্ষা করতেছে। আবু বকর
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা আটকায়া ঘরের ভিতর কান্না করে, কারণ হযরত ওমরের দিলের ভিতর আল্লাহর ভয়। ঈদের দিন ঘরের ভিতরে দরজা আটকায়া তিনি কান্না করেন। মুসলমান ইমানদার বাবাজিরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দা বলে, আমিরুল মুমিনিন ভাই ওমর, আজকে তো ঈদের দিন, বড় আনন্দের দিন, আজকে বড় খুশির দিন। সাহাবায়ে কেরাম সবাই ঈদের মাঠে গেছে, আর আপনি ঘরের দরজা আটকা কান্না করতেছেন। হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, আনন্দ তো ওই ব্যক্তি বলবে যে ব্যক্তির কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, কথা ঠিক কিনা বলেন? ওই ব্যক্তি তো আনন্দ করবে। কারণ হলো কয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আপনাকে জান্নাতের 2 নাম্বার টিকিট দিয়েছে, আপনি আমার পেরেশান কি, আপনার কি আবার টেনশন? হযরত ওমর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের টিকিট দিয়েছে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতের টিকিট আবার ক্যান্সেল করে দিতে পারে, কথা ঠিক কিনা বলেন? কারণ হলো আমি কান্না করি এই জন্য, আমি যে রমজান মাসে রোজা রাখলাম, আল্লাহ পাক রোজা কবুল করলো কিনা আমার ভয়। আমি যে রমজান মাসে তারাবি আদায় করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তারাবিগুলো কবুল করলো কিনা আমার ভয়। মুসলমান ইমানদার, হযরত ওমরের দিলের ভিতরে ভয় এসে গেছে। আমার আপনার ভয় অর্জন করা দরকার আছে না নাই বলেন তো দেখি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা বাড়াইয়া দিছে। আল্লাহর নবী বলে, আমার পরে যদি আল্লাহ পাক দুনিয়াতে কাউকে নবী বানায়া পাঠাইতো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে নবী বানায়া পাঠাইতো। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন ওমরের ভিতরে কেমন ভয়! হযরত ওমর রাষ্ট্রীয় মুসনাদে যখন বসা, হযরত ওমর আমার আপনার মতো ঘুমাইতো আর খাইতো না। হযরত ওমর মুসলমান ইমানদার সারা রাত ঘুরে ঘুরে রাষ্ট্রের খোঁজ খবরগুলো নিত, কোন মানুষটা কোন অবস্থার ভিতরে আছে। হযরত ওমর একদিন গভীর রাত্রে চলতে চলতে যখন রাত্রি শেষ প্রান্তে চলে গেছে, হযরত ওমর দেখে একটা জমলার পাশে একটা কুড়েঘরের ভিতরে একটু বাতি দেখা যায়, আলো দেখা যায়। হযরতে ওমর আমিরুল মুমিনিন হেঁটে হেঁটে যখন ওই কুড়েঘরের কাছে গেলেন, দেখলেন ওই কুড়েঘরের ভিতরে একজন বৃদ্ধ মহিলা দেখা যায়। তার পাশে কয়েকটা মহিলা কি করতেছে, তার পাশে কয়েকটা বাচ্চারা কান্নাকাটি করতেছে। আর মহিলা একটা পাতিলের মধ্যে চুলার উপরে উঠে কি যেন জাল করতেছে। হযরত ওমর এবার যায় মহিলাকে সালাম দিলেন, আম্মা জান, এই বাচ্চাগুলো আপনার কি লাগে, আপনি পাতিলের ভিতর কি জাল করতেছেন আম্মা জান? হযরত ওমর ডাক দিয়া বলে, এ যুবক, তুমি কে, তুমি কোন জায়গা থেকে আসছো, তোমার পরিচয় জানি না। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন, আম্মা জান, আমি মানুষের উপকার করি, উপকার করার জন্য আসছি। হযরত ওমর ডাক দিয়া বলে, এবার মহিলা ডাক দিয়া বলে, এ যুবক, তুমি কি উপকার করবা? আমি তোমার একটা কথা বলি, এই দেশের নাকি একজন রাষ্ট্রপ্রধান আছে, এই দেশের নাকি একজন প্রধানমন্ত্রী আছে, তার নাম হলো হযরত ওমর। আমার স্বামী 1 বছর ধরে ইসলামের জন্য শাহাদত বরণ করেছে, আমার সন্তানের কোনো খোঁজ খবর নাই না, আমার কোনো খোঁজ খবর নাই না। আমি তোমার একটা কথা জানাইয়া দেই, আমি হাসরের ময়দানে ওই হযরত ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি মামলা দায়ের করব। হযরত ওমর নিজের পরিচয় গোপন করে দিয়েছেন। হযরত ওমর ডাকতে বললেন, না, আমি আপনার জন্য কিছু উপকার করব। ওমরের সঙ্গে কেউ নাই, শুধুমাত্র তার একজন খাদেম, তার নাম হলো আসলাম। হযরত ওমর একটা দৌড় মারছে বাইতুল মাল থেকে, এ খাদেম তাড়াতাড়ি বস্তার ভিতর আটা বড়, বস্তার ভিতর আটা বড় হলো। খলিফাতুল মুসলিমিন ওমর, অর্ধ জাহানের খলিফা ওমর ডাক দেওয়ালে, আসলাম, এই আটার বস্তারা আমি ওমরের মাথায় তুমি উঠাইয়া দাও।
অর্ধজাহানের এই পৃথিবীর অর্ধেকের বেশি শাসন করেছে হযরত ওমর। ওই ওমর ডাকদা বলে, এ খাদিম, আটার বস্তা আমার মাথায় উঠাইয়া দাও। এ মুসলমান ইমানদার, আমাদের দেশের কোনো এমন কোনো নেতা আছে, এমন কোনো চেয়ারম্যান মেম্বার আছে যে বস্তা মাথায় করে নিয়ে জনগণের বাড়িতে পাঠায় দেবে? কোনোদিন দিবে নাকি? কোনোদিন দিবে না। অথচ বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। কথা ঠিক কিনা বলে? এরকম স্লোগান দেয় কি দেয় না? কত বড় বেহায়া হইলে এমন নাপাক স্লোগান দিতে পারে? কথা ঠিক কিনা বলেন? এ মুসলমান ইমানদার যুবক ভাই, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বললেন, আসলাম, আটার বস্তাখানা আমার মাথায় উঠাইয়া দাও। এবার খাদেম ডাক দা বলে, আমিরুল মুমিনিন, আপনি হলেন এ দেশের প্রধানমন্ত্রী, আপনি যদি আটার বস্তা মাথায় নেন, মানুষে কি বলবে? জনগণ কি বলবে? বলে, কে কি বলবে তা আমার দেখার সময় নাই, কারণ আমি ওমরের হিসাব আমাকেই দিতে হবে। তুমি তো হাসরের ময়দানে আমি ওমরের গুনার বাগ তো তুমি নিবা না খাদেম। অতএব আটার বস্তারা আমি ওমরের মাথায় তুমি উঠাইয়া দাও। এবার খাদেম যখন ওমরের মাথায় আটার বস্তারা যখন উঠাইয়া দিল, রে মুসলমান, আটার বস্তা উঠে যাওয়ার পর হযরত ওমর বস্তারা নিয়ে মহিলার বাড়ির দিকে একটা দৌড় মারলেন। ও মুসলমান, কিতাবের মধ্যে লেখছে, দুনিয়ার কোনো মানুষ যদি দেখতো বলতো ওমরের চাইতে বড় কুলি আল্লাহর জমিনে আর কেউ বসবাস করে না। এ দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, এমনি ওমর এত দামি হয় নাই, এমনি ওমর আল্লাহ পাকের কাছে এত দামি হয় নাই। মুসলমান ইমানদার, হযরত ওমর এবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে এবার মহিলাকে বললেন, মা, এই যে আমি আটার বস্তা দিলাম, আপনার এই আটা শেষ হওয়ার আগে আবার আপনার বাড়িতে আটা চলে আসবে, কোনো চিন্তা নাই। হযরত ওমর নিজে হাতে আটাগুলো পানি দিয়ে খামির তৈরি করে দিলেন। খামির তৈরি করে মহিলাকে বললেন, আম্মা যান, আপনি রুটি বাজেন। এবার মহিলা যখন রুটিগুলো বেজে দেয়, হযরত ওমর এই ময়লা যুক্ত বাচ্চাগুলো রে কোলের ভিতর উঠাইয়া নিয়া, দিলের মধ্যে কোনো অহংকার নাই, তিনি বিনয়ের সাথে বাচ্চাগুলোর মুখের ভিতরে রুটিগুলো ছিঁড়ে ছিঁড়ে দেয়। আর বাচ্চাগুলো যখন রুটিগুলো খায়, বাচ্চাদের ক্ষুধা যখন নিবারণ হয়ে গেল, বাচ্চাদের চেহারার ভিতরে হাসির ঝলক যখন এসে যায়, খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়ে বলেন, মা, আমি এখন চলে যাই, আমি এখন চলে যাই। হযরত ওমর যাবে, এই মুহূর্তে মহিলা ডাক দিয়ে বলে, ওমর বাদ দিয়া দিদি, ওমর বাদ দিয়া যদি তোমাকে যদি এই দেশের প্রধানমন্ত্রী বানাইতো, দেশের মানুষ কত শান্তি পাইতো, দেশের মানুষ কত শান্তির মধ্যে বসবাস করতো। এ মুসলমান ইমানদার, আল্লাহর বান্দি ডাকদা বলে, ওমর যুবক, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত কে, আমি বলবো, ওই যুবক, তোমার কথা বলবো, তোমাকে ছাড়া এই দেশে আর কেউ প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত রাখে না। এ মুসলমান ইমানদার যুবক ভাই, হযরত ওমর এবার যখন যাইতেছেন, যাওয়ার পরে এবার তার রাষ্ট্র মুসনাদে যখন বসলেন, সকালবেলা প্রশাসন পাঠাইয়া দিলেন, অমুক শহীদের স্ত্রীকে তলব করো, বলবা আমিরুল মুমিনিন হযরত ওমর এই মুহূর্তে যাইতে বলেছে। এবার দুইজন প্রশাসন যখন মহিলার বাড়িতে গেলেন, গেটের সামনে দাঁড়াইয়া এবার যখন ডাক দিলেন, এটা অমুক শহীদের বাড়ি কিনা, বলা হয় এই মুহূর্তে আপনাকে আমিরুল মুমিনিন হযরত ওমর তার রাষ্ট্র মুসনাদে যাওয়ার নির্দেশ দিয়েছে। আল্লাহর বান্দি মহিলা, তার দিলের ভিতরে ভয় জমে গেল। নিঃসন্দেহে গভীর রাত্রে আমি ওমরের বিরুদ্ধে, ওমরের চরিত্রের বিরুদ্ধে যে আমি মারাত্মক শব্দ ইউজ করেছি, ব্যবহার করেছি, নিঃসন্দেহে ওই যুবক ওমরের কাছে যায় আমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, আজকে ওমর আমারে মেরে ফেলবে। এই জন্য মুসলমান ইমানদার, প্রধানমন্ত্রীর অর্ডার মনে না চাইলেও যাইতে হবে। কথা ঠিক কিনা বলেন? এবার আল্লাহর বান্দি বুরকাটা পরিয়া এবার বাচ্চাগুলোকে ডাক দেওয়া, আমার সন্তান, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মেরেই ফেলে দিবে ওমর। আমার চেহারা আজকা ভালো করে দেখে নাও, হয়তোবা তোমার মার চেহারারা দেখতে পাবা না, তোমার মার চেহারারা ভালো করে আজকে একটু দেখে নাও। এ মুসলমান ইমানদার, যেই বাচ্চাগুলো বাবা হারা, হযরত ওমরের নির্দেশ পাওয়ার পর আল্লাহর বান্দি হেঁটে হেঁটে যখন হযরত ওমরের দরবারে গেছে, যাওয়ার পরে দেখে হযরত ওমর
এবার তিনি তার রাষ্ট্র মসনাদে বসে আছে। আল্লাহর বান্দি দেখার পরে আল্লাহর ভয়ে কম্পন শুরু হয়ে গেছে, ভয়ে কাঁপতে শুরু করে দিয়েছে। হযরত ওমর বুঝতে পেরেছে। এবার হযরত ওমর তার সিংহাসন থেকে নেমে ডাকতে বলেন, আম্মাজান, আপনি ভয় করিয়েন না, আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি ভয় করিয়েন না, আপনি বসেন বসেন। হযরত ওমর তার সিংহাসন থেকে নামিয়া একটা পাগুড়ি দিয়া নিজের গলার মধ্যে পেঁচ লাগাইয়া বান্ধিয়া আর এক মাথা আল্লাহর বান্দি এই মহিলার হাতে দিয়া ডাকতে বলে, ওগো আল্লাহর বান্দি, ও আম্মাজান, আপনি বলেছেন হাসরের ময়দানে আপনি আল্লাহর আদালতে ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। ওগো আম্মাজান, আমি ওমরের কোনো ক্ষমতা নাই, আমি ওমরের কোনো শক্তি নাই, হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া কোনো কথা বলবো। আপনি আমারে আপনার সন্তানগুলো না খায়া যেই পরিমাণ চোখের পানি ফালাইছে, আর এক বর্ণনার সে খেজুরের ডাল দেয়া সামনে দিছে, খেজুরের ডাল দিয়া আমার শরীরে পিটাইয়া আপনার সন্তানগুলো যেই পরিমাণ রক্ত বের করেছে, চোখ দিয়া পানি বের হয়ে গেছে, আমার শরীর থেকে খেজুরের ডালটা পিটাইয়া ওই পরিমাণ রক্ত আপনি বের করে দেন। এ মুসলমান ইমানদার যুবক ভাই, হযরত ওমরের দিলের ভিতরে কেমন ভয়! এই জন্য কোনো মুমিনের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ওই মুমিনের কোনো ভয় নাই। আজকে আমাদের দেশে যদি সাধারণ নেতা থাকে, তার বডিগার্ড লাগে 5 জন, কথা ঠিক কিনা বলেন? আর হযরত ওমর অর্ধজাহানের খলিফা, ওনার কোনো বডিগার্ড লাগে নাই, সিকিউরিটি গার্ড লাগে নাই, তাম রাষ্ট্রটা একাই পরিচালনা করছেন। কারণ হযরত ওমর জানে আমি কারো ক্ষতি করি নাই, আমি কারো ক্ষতি করি নাই, এই জন্য আমার কোনো শত্রুও নাই। কিন্তু মুসলমান ইমানদার এক বর্ণনা দেখলাম, কালকে মোতালা করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক শত্রু তাকে হত্যা করার জন্য অনেক স্কোপ তিনি তালাশ করতেছেন। রোম সম্রাটের রাজা তারে বলছে, ওমরকে হত্যা করবা, ওমরকে হত্যা করবা, কিন্তু সুযোগ পায় না। হযরত ওমর একদিন খোলা মাঠের ভিতরে তিনি শুয়ে আছেন। এবার ওই শত্রু চিন্তা করে দেখলেন ওমরের পাশে কেউ নাই, হযরত ওমর ঘুমায় আছে, এখন আমার সুবর্ণ সুযোগ যায়, এই মুহূর্তে ওমরকে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিব। বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার যুবক ভাই, এবার এই দুশমন এবার যখন হযরত ওমরের কাছে আসতেছে, মুসলমান ইমানদার ওমরকে হত্যা করবে, কাছাকাছি যখন আসছে, এবার দেখে হযরত ওমরের পাশে একটা বাঘ শুয়ে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর একা না, হযরত ওমর ঘুমায়া আছে, হযরত ওমরের পাশে একটা বাঘ শুয়ে আছে। এ মুসলমান ইমানদারের শত্রু যখন আসতেছে, এবার বাঘ যখন এইভাবে নজর দিছে, তাকাইছে, কিতাবের মধ্যে আসছে বাঘ শুধু একটু চোখটা এইভাবে শত্রু দিকে তাকাইছে, সাথে সাথে ওই শত্রুর হাত থেকে তলোয়ার পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, তলোয়ার যখন জমিনে পড়ে গেছে, একটু শব্দ হয়েছে, হযরত ওমরের ঘুম ভেঙে গেছে, হযরত ওমর উঠছে, ওঠার পরে এবার শত্রু এবার কাঁপন শুরু করে দিছে, উপায় নাই। কারণ হযরত ওমরের সামনে মক্কার জমিনে এমন কোনো শত্রু নেই, এমন কোনো ক্যাডার নাই তার সামনে দাঁড়ায়া কথা বলে। কারণ হলো তার সামনে কথা বলা মানে নিজের জীবনটা দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। হযরত ওমরের সামনে কোনো কথা বলার সাহস নাই। হযরত ওমরের মতো যদি বাংলার জমিনে একজন যদি মুসলমান থাকতো, এই আল্লাহর জমিনে কোন নাস্তিক, কোন ইসলামের দুশমন, কোন বেঈমান আল্লাহর জমিনে কোরআনের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলার সাহস পাইতো না। কথা ঠিক কিনা বলেন? আজকে শতকরা 92% মুসলমানের দেশ। এই দেশে একজন বাবুল সরকার নামে একজন কুলাঙ্গার ইহুদিদের দালাল, যার জন্মের মধ্যে বেজার আছে। এ মুসলমান ইমানদার, যে বেঈমান বলে আল্লাহর কথার কোনো গুয়া মাথা নাই, নাউজুবিল্লাহ বলেন, কত বড় শয়তান হলে, কত বড় জালেম হলে এমন কথা বলতে পারে মুসলমান? এ মুসলমান, হযরত ওমরের শাসন যদি থাকতো, সাথে সাথে ওর কল্লাটা দেহ থেকে আলাদা করে দিত। কি করে দিত বলেন দেখি? তার কল্লাটা দেহ থেকে আলাদা করে দিত। মুসলমান ইমানদার, এই জন্য আল্লাহকে যারা গালি দেয় তাদের জন্য একটাই বিচার হলো তাদেরকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া। কথা ঠিক কিনা বলে? এই জন্য মুসলমান ইমানদার, আমরা তো বলি আল্লাহকে ভয় করি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি। যখন কোরআনের উপর আঘাত আসে, নবীর আদর্শের উপর আঘাত আসে,
তখন আর আমরা প্রতিবাদ দেখাই না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ ইমানদার আল্লাহকে ভয় করো, যত সময় ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলে, ভয় করবা তো কেমন জানোনি? কেমন ভয় করবা? যেই ভয় তোমার গুনাহ থেকে বাঁচাই, কথা ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার কিতাবের মধ্যে আজকেও মোতালা করলাম, হযরত ওমর দুনিয়াবি এক বাদশার দাওয়াতে গেছেন। যাওয়ার পরে দুনিয়াবি দাওয়াতে তো চেয়ার টেবিলে খাবার দেয়, কথা ঠিক কিনা বলেন? আমি বলবো না এটা জায়েজ কি না জায়েজ, এটা আমি বলবো না মুসলমান ইমানদার, কিন্তু এটা সুন্নতির বিপরীত, কথা ঠিক কিনা বলেন? সুন্নতি খাবারও হলো আল্লাহর নবী বলে, তুমি সমতল বিছানার ভিতরে বিছাইবা, দস্তুরখানা বিছায়া খাবার খাইবা। দস্তুরখানার ভিতরে যদি খানা পড়ে দেয়, আল্লাহর নবী বলে, হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফ খুলে দেখবেন, ৭৬ একটা কিতাব হলো তিরমিজি শরীফ। খানা যখন পড়ে যাবে, ওই খানাটা বাম হাত দা উঠায় ডান হাতের ভিতরে খেয়ে খাবে। কিন্তু আমাগরে দেশের কিছু মানুষ আছে, খানা পড়ে যায় নিজেকে মডেল মনে করে, কথা ঠিক কিনা বলেন? এটাকে সংস্কৃতি মনে করে মুসলমান ইমানদার। অথচ বিশ্ব নবী বলেন, আমার কোন উম্মত যদি ফিতনা ফাসাদের জামানায় একটা সুন্নতকে যদি জিন্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০ শহীদের সব দান করে দিবে, বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর দুনিয়াবি একজন বাদশার দাওয়াতে গেছেন। যাওয়ার পরে যখন খানা খাইতে বসছে, খানা যখন পড়ে যায়, হযরত ওমর এই খানাগুলো উঠে যখন খায়, বা এটা ভদ্রতা না, ভদ্রতা না। হযরত ওমর ডাকদা বলে, তোমরা যাই বলো না কেন, আমি তোমাদের কথা মতো আমার নবীর একটা সুন্নতকে আমি জবাই করতে পারবো না। নফসে কদম নবী কি রাস্তে হ্যায়, নফসে কদম নবী কি রাস্তে হ্যায়, আল্লাহ সে মিলাতে সুন্নত কি রাস্তে। কারণ নবী রাস্তাই হলো সুন্নত রাস্তা, আর এই সুন্নত রাস্তা তোমাকে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান বাবাই যারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতে বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, কি করিও না, বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলে, বান্দা তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত ওয়া ফাহামুর রিজালে, ওয়াকা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাসতি কদিমাসতি নইনু। আল্লাহ ডাক দেখায়, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মানুষ, তোমরা মরিও না, কিন্তু মুসলমান হয়ে মরো। কি হয়ে মরতে বলছে আল্লাহ? ইমানদার তোমরা মরিও না, কিন্তু মরো মুসলমান হয়ে মরো। কারণ মুসলমান না হয়ে যদি কবরে যাও, ওই কবরে কিন্তু সাপ অপেক্ষা করতেছে। কি অপেক্ষা করতেছে? সাপ। মুসলমান না হয়ে গেলে ওই কবরটা কিন্তু অন্ধকার ঘর। রহমাতুল লিল আলামিন নবী বলে, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রহমাতুল লিল আলামিন নবী বলেন, কবরটা কারোর জন্য জান্নাতের একটা বাগান, কারোর জন্য জাহান্নামের একটা গর্ত। এ মুসলমান, এই চিন্তা যদি কোনো মুমিনের দিলের ভিতরে থাকে, ওই মুসলমান দুনিয়া না পাগল হইতে পারে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমি যুবক ভাইদেরকে বলবো, আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমার মায়েদেরকে বলবো, মা তুমি কি একটু কবরের ভয় অন্তরে ঢুকাও না? আর কত গুনাহ করবা? কারণ তুমি যখন দুনিয়াতে মার পেট থেকে আসছো, তোমার জন্মের কারণে তোমার প্রতিবেশী খুশি, তোমার মা বাবা খুশি, কথা ঠিক কিনা বলেন? আবার যখন তুমি স্বামীর ঘরে গেছিলা, স্বামীর ঘরে গিয়েছিলা, তুমি হাতে মেহেদি লাগাইছো, তোমার বিবাহের দিন তোমার জন্য সবাই আনন্দ খুশি। আবার ওই স্বামীর ঘর থেকে যখন 5টা কাপড় না বের হয়ে যাবা, তোমার বিদায় কালে তোমার জন্য তোমার আত্মস্বজন, প্রতিবেশী, স্বামী, সন্তানাদি সবাই কান্না করবে, কথা ঠিক কিনা? এই চিন্তা একটু দিলের ভিতর ঢুকাইয়া দাও, যে আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, আমি কেমনে থাকবো? যে কবরের মধ্যে কোনো বিছানা নাই, যে কবরের মধ্যে কোনো বালিশ দেওয়া হবে না। এই যে শীতের দিন, এক কম্বলে শীত না গেলে আর একটা কম্বল নেই, কথা ঠিক কিনা বলে? দর্শক, একটা বিছাইছি, ঠান্ডা লাগে আর একটা বিছাই, কথা ঠিক কিনা বলেন?
কিন্তু মুসলমান ইমানদার কবরের ভিতরে কোনো তোষক দেওয়া হবে না, কোনো কম্বল দেওয়া হবে না, কোনো লাইটেনের ব্যবস্থা নাই। কিন্তু রহমাতুল্লিল আলামিন নবী ডাকদা বলে, আমার আশিকরা শোনো, যদি তোমরা দুনিয়ার জিন্দেগিতে মুসলমান হয়ে যাইতে পারো, আল্লাহ রসুল বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ফেরেশতাকে বলবে, আমার এই বান্দার গায়ের ভিতরে শরীর তুমি জান্নাতের পোশাক লাগায়া দাও, আমার এই বান্দির শরীরে জান্নাতের পোশাক পরাইয়া দাও, এবং তার বিছানা জান্নাতের পোশাক, জান্নাতের বিছানা বিছাইয়া দাও। এই জন্য মুসলমান ইমানদার মুসলমান হইয়া কবরে যাওয়া দরকার আছে না নাই? বলেন তো দেখি, মুসলমান হওয়া দরকার আছে না নাই? কয় হুজুর আমরা তো মুসলমানই। কি কন? আমরা কোন মুসলমান? বাবাই মুসলমান, দাদাই মুসলমান, হে মুসলমান। এখন যদি বলা হয় যে জিহাদ শুরু হয়েছে, ব্যক্তি বলাবো, কথা ঠিক কিনা? এই জন্য হাদিসের মধ্যে আসছে, এবং সূরা জিলজিলার তাফসীরের মধ্যে দেখবেন, 1000 একজন জান্নাতে যাবে। কয়জন? 1000 একজন জান্নাতে যাবে। এত ওয়াজ দরকার নাই, একটা ওয়াজ খালি আপনি দিলের ভিতরে গেঁথে নেন, 1000 একজন জান্নাতে যাবে। আজকে বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করবেন 1000-এর মধ্যে আমি আছি কিনা, দেখবেন আপনার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন বলেন।